আধুনিকতার হাত ধরে যতই আমাদের পাতে কন্টিনেন্টাল বা চাইনিজ ফুড আসুক না কেন, কিন্তু সেই মা ঠাকুমাদের হাতের এক বাটি গুড়ের পায়েস কিন্তু আজও আমাদের মন কেড়ে নেয়। ঘড়ির কাঁটাই তখন বলছে রাত বাজে 12:45। তখন শুরু করলাম পায়েস রান্না করা। কিছুই না, সেই চিরাচরিত উপকরণ, তেজপাতা, কাজু, কিশমিশ, আর সঙ্গে এলাচ 3টে কি 4টে মতো, আর নিয়েছি গুড়ের বাতাসা, আর তার সঙ্গে রয়েছে ধোয়া গোবিন্দভোগ চাল, যেটা আমি ঘিরে মাখিয়ে নিচ্ছি। তারপর একটি বেশ বড় সাইজের একটি পাত্রে 2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। হাতে একটু সময় নিয়ে বেশ খানিকক্ষণ দুধটা ফুটিয়ে নিতে হবে। তারপরে ঘিয়ে মাখানো চালটা দুধের ভিতর দিয়ে দিতে হবে। এরপর গ্যাসটিকে মিডিয়াম আঁচে রেখে আমাদের পায়েসটা রান্না করতে হবে, এবং খেয়াল রাখতে হবে যাতে পাত্রের নিচে লেগে না যায়। তার জন্য মাঝে মাঝে আমরা হাতার সাহায্যে দুধ এবং চাল মিশিয়ে নেব। তারপর এলাচ গুঁড়ো দিলাম, আর দিলাম 2টো তেজপাতা। এইবার দেখতে হবে যে আমাদের চালটা সিদ্ধ হয়েছে কিনা। এমন পর্যায়ে আমাদের গুড়ের বাতাসা বা চিনি যে যাই ইউজ করো সেটা অ্যাড করতে হবে। আর 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই বাতাসাটা মিশে যাবে পায়েসের সঙ্গে। তারপর 10 মিনিট মতো রেস্টে রেখে সার্ভ করে নিতে পারো নিজের পছন্দসই পাত্রে। তারপর আমি একটু উপর থেকে গার্নিশ করার জন্য কয়েকটা কাজু এবং 2 রকমের কিশমিশ দিলাম। বাই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।